আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উনি হলে একজন সুদক্ষ ভালো ড্রাইভার। সে 10 চাকা 12 চাকা গাড়ি চালাইছে, পাথরে কয়লার পাথরগুলো মারছে। তার জানা মতো, আমাদের জানা মতো সে কোনোদিন একটা পিঠেও মারে নাকি, অ্যাক্সিডেন্ট করে নেই। কিন্তু বড় গাড়ি চালে নিজের জানে নিরাপত্তার জন্য সে ছোট একটা অটো কিনছে। এলাকার ভিতরে চলাইলে জানে রিস্ক নাই, অ্যাক্সিডেন্ট হইব না। এখন বাসায় এলাম মারেকে, হ্যাঁ রাখে এলাম বাসাই। এখন ছোট গাড়ি সে কিনলো ভালো থাকার জন্য, ভুলবশত এই ছোট গাড়ি আরেক গাড়ির সঙ্গে মারি সে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পাশাপাশি ওনার এই সাইডে রক্ত জমা হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, যেটা কয় রক্তক্ষরণ। এই সাইডে রক্তক্ষরণ, বাম সাইডে ব্রেন্ডে এরকম ক্রস। এই সাইডটা দিয়ে আমরা কথা শুনি, এই সাইডটা দিয়ে আমরা কথা বলি। যদি এই সাইডে রক্তটা জমা হইতো, ডান সাইডটা অবশ হয়ে গেল, সে কথা বলতে পারত। যাক, যে স্ট্রোক করছে, একদিকে পাইছে আঘাত, আরেকদিকে রক্তক্ষরণ, আবার বাম সাইডটা পুরোটাই তার হলো প্যারালাইসিস। দর্শক চাই দেখেন, উনি যে চোখে আঘাতগুলো পাইছে এইগুলো তার অপারেশনে সেলাই, কসমেটিক সেলাই, এগুলো আস্তে আস্তে খুলে যাইব। সে হাঙ্গা বিছনায় শোয়া এবং তার ট্রিটমেন্টের ভালো ট্রিটমেন্টের দরকার, মেডিকেল ট্রিটমেন্ট পাইছে। তারপরেও দর্শক দেখেন, এই যে পায়ে আঘাতগুলো, এগুলো অ্যাক্সিডেন্টের। এটা গেল বাম্পার। এই ডান সাইডটা দেখেন, এটাও কিন্তু আঘাত। 1 2 নম্বর, কোমরে নাই শক্তি, পায়ে নাই শক্তি, হাতে নাই শক্তি। এই সাইডটা পুরোটাই হইতেছে ওনার প্যারালাইসিস। এবং স্ট্রোক করলে পাবলিক বুঝো না, রোগীর লোকজন বুঝো না। যেমন ওনার এই সাইডটা অবশ হয়ে গেছে, উঠতে পারে না। মানুষ করে কি, যে সাইডে শক্তি নাই ওই সাইডটা এইভাবে তৈরি টাইনে উড়াইতেছে। এটা কিন্তু ভুল, এই সাইডটা ধরা কিন্তু ভুল। এই সাইডটা যখন অবশ হয়ে গেছে, অনেক ওজন, দুইটার তো একই সমান ওজন ছিল। ওই আর উড়ানছে একটু, ডান একটা ওষা করেন দেখেন, বামারটা ওষা করেন একটু ওড়ানা। তাইলে এই রোগীর লোকজনে কি করে, এই 8টা দড়ি টান দিয়ে ওড়া, একটুখানি টান দিয়ে উড়ানির সাথে সাথে এই জয়েন্টটা কমপক্ষে 2 ইঞ্চি নিচে নামিয়ে লুজ হয়ে গেল। আর লুজ হয়ে গেলে পুরা বডি ঠিক হইব। হাত কিন্তু এমনি উঠবো, হাতের আঙ্গুল কিন্তু এইভাবে উড়ানি ক্যাপাসিটি নাই, পুরো হাতটাই এইভাবে উঠবো না। এই পর্যন্ত উঠছে, তো এইভাবে চারা দিয়ে উড়াইতে হয়। চারা দিয়ে উঠাবার গেলে দুইটা এক সমান না। আমার একটা কত সুন্দর উঠছে, এই রুগীগুলো করে কি এইভাবে চারা দিয়ে ওঠা, এই হাতের কৌনির তো এটা নিচের দিকে থাকে, এইভাবে এই কৌনি উঁচাই, এটা কিন্তু উঁচু না। তবে কিভাবে ওঠামো দর্শক চাই দেখেন, স্ট্রোক করলে স্ট্রোক রুগীকে কিভাবে ওঠাইতে হয় ব্যথা মুক্ত ছাড়া। আর যদি খামখেলিভাবে ওঠান তাহলে সে কি করবো, ব্যথা পাইব। আমি ওড়াই, আপনারা চাই দেখেন, কোনোদিন যদি কেউ আমাদের সামনে এরকম হয়, আপনারাও সুন্দরভাবে ওঠাবেন। এই একটা আমি এই জায়গায় নিছি, এখন দেখেন আমি সুন্দরভাবে মেলেন। আচ্ছা, রুগীর তো মেলতে পারে না, তাহলে ছাড়েন, আমি বুঝিতেছি, আরে ভাই ছাড়েন। আমি আপনার একটা জিনিস, আমরা কিছু করার নাই, এই যে ওড়ালাম আসতে পারি, 8টা দিনই ওড়াইলাম। রুগী ব্যথা পাইছে পানাই, 8টা কিন্তু ঠিক আছে, নামে নাই না। তো এইভাবে এই রুগীগুলোরে ওড়াইতে হয়। আর অনেকে কি করে, এই আবদুরি টানতে এইভাবে দাঁড়া করা, তখনই নেমে গেল। কিন্তু এই আবদুরি টানা যাইব না। কি করতে গো, এই ডান সাইডে আমি লুঙ্গি ধরলাম, বাম সাইডে হাত দিয়ে ধরলাম, উর্ফের দিকে ধাক্কা দেয়া, হ্যাঁ, ধরে সুন্দরভাবে টাইনে দাঁড়া করে ফেলালাম। আর তা না হইলে এই সাইডে ধরি দাঁড়াই যান, দাঁড়ান 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 দাঁড়ান, এই উড়াইছি। দেখেন যে কোনো অসুবিধা আছে, কোনো ব্যথা পেয়েছে নাই। এখন যদি সাইডে দেই পরে দিব, এই সাইডে তো শক্তি নাই। এখন আমার কি করতে হবে, ছাড়েন আমারে, এটাকে আপনাকে আমার থাকতে হইব এই বাম সাইডে, কারণ বাম সাইডে কাটে পরে দেব। আমি ফিরাইলাম। এখন কেমনে বসাই এটাও চাই দেখেন, এই রাস্তাগিরি ওনারা বসাই দিলাম। ছাড়েন, আরে এটা ছাড়েন,
এই দেখেন এখন বসাই দিলাম। এই রুগীগুলা কি করে, কি হয়েছে, পা উল্টা বাই দিচ্ছেন কেন? উল্টায় দেয়। এই ফোন এইভাবে আবার কাকে দেখি করে ওরা নাকি ফেলায় না। এখন স্টোভ না, স্টোভ রোগী যদি আর এইভাবে থাকে, এই একটা অল্প সময়ের ভিতরে এরকম পাকা হয়ে যায় আঙুলি। তাহলে যারা বসাইবেন এই একটা এইভাবে বসাবেন, বসানি করে কোনটা এইভাবে ধরলেন, এই হাতের কবজায় কিন্তু চাপ পড়লো, টানা রোগে এই হাতটা কিন্তু শক্তি আইব, আঙুলটি বাঁকা হইব না। এক, আজকে পরে এটা 2 নম্বর। এই রোগীর একটা ব্যায়াম দিয়ে যায়, যেমন ব্যায়ামের শেষ নাই, যখন যে দিক নড়ব ওটা এই রোগীর জন্য ব্যায়াম। যেমন ওনার বাম সাইডে গেছে, জানালাটা ধরলো যে রিপোর্টারে এই সামনে পিছে, সামনে পিছে, এটা ব্যায়াম। ডানে বামে দেখেন কেমনে নেই, ডানে বামে, সামনে পিছে, এটা 2 রকম করলাম কিন্তু। এখন আবার সামনে দিয়ে দেখেন আঙুলটি এইভাবে আনতেছি, আবার সামনের দিকে নিতেছি, তাহলে পাউডার কত সুন্দর নড়ে দেখেন, নড়ে। যেমন আমি খালি খালি করতেছি আর এই পেশেন্ট করলে দেরি করতে দিব। হ্যাঁ, তাহলে আবার বাম সাইডটা দেখেন এই উঠাইছি। হ্যাঁ, রুগীরা এইভাবে উঠাইতে পারবো না, একজনে হেল্প করতে দিব। আমি ধরে রাখছি, আমি পড়ে গেলাম, করিনি, তাহলে আমি নড়াচড়া করি। দেখেন দর্শক, চায়া দেখেন কেমনি কি করি। এইভাবে যদি সবাই করেন এই রোগীগুলো কিন্তু সুস্থ নাকি। তাহলে আবার এইদিকে সামনে পিছে উপরে, আর একজনের দ্বারা করে রেখি। এই দিক নিলেন, সব স্প্রিং আলাদা। এইদিকে গেছি, আমার থোড়াটা ওই দিকে গেছে, দেন কে পাকাটাইছি। আচ্ছা বামে গেলাম, কোন দিকে গেছি, আচ্ছা এখন আর 2টা ফাঁকা করলাম। শুধু ফাঁকা কোন গায়ে, পাখির মতো উড়ান মারি, সাঁতার কাটি। আমার আর দুটোটাই ব্যায়াম করতেছে। নাহলে একটা এদিকে নি, একটা ওই দিক যাইব, একটা এদিকে আইব, গেল একটা। আর 2টা সামনে আগে পিছিয়ে এরকম ধাক্কান, এটাও ব্যায়াম। এক হাতে আর এক হাতে এরকম করেন। যে একটা শক্তি নাই ওই হাতে ভালো দিয়ে থাবর দেন বা আমাদের হার্টপিট চালু হইব, আর চালু হইব, আর তুই করে গাইব 5 থেকে 6 মিনিট, বেশি না।